নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী এই মন্ত্রটি পাঠ করুন, পাবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি এবং আশীর্বাদ। কোন সেই মন্ত্রটি? 12টি রাশির ক্ষেত্রেই মন্ত্র আলাদা রয়েছে। কি মন্ত্রটি আপনি পাঠ করবেন তা আমি আজকের ভিডিওতেই রাশিভিত্তিক অনুযায়ী আলোচনা করব এবং এই মহাশিবরাত্রিটি কত তারিখে পড়েছে, কোন দিন পড়েছে, কোন সময়টি আপনাদের ক্ষেত্রে শুভ, সমস্তটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। মহাশিবরাত্রি 8ই মার্চ শুক্রবার রাত্রি 7:56 লাগছে, অর্থাৎ চতুর্দশী তিথি। মহাশিবরাত্রি মানে হলো শিব চতুর্দশী। এই চতুর্দশী তিথিতেই কিন্তু মহাদেবের এই মহাশিবরাত্রি তৈরি হচ্ছে এবং এই চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ 8ই মার্চ রাত্রিবেলা 7:56 থেকে, শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 9 মার্চ বিকেলবেলা 5:39 পর্যন্ত। আপনারা চাইলে অনেকেই রয়েছেন যারা 2 দিন করতে পারবেন না বা আপনারা 2 দিন থাকতে পারবেন না উপবাস, তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই 9 মার্চ দিনটিতে করতে পারে। কিন্তু মহাশিবরাত্রির যে চতুর্দশী তিথি, বিশেষ করে রাত্রি প্রহর যেটা বলে মহাশিবরাত্রি, কথাতেই তো মহাশিবরাত্রি, রাত যেই দিনটিতে আপনারা পাবেন সেটাই কিন্তু মহাশিবরাত্রি, চতুর্দশী, শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি থেকে শুরু করে, অর্থাৎ আপনারা যারা পারবেন অবশ্যই আপনারা 8 তারিখ থেকে এই মহাশিবরাত্রির ব্রতটি পালন করুন। এবং কি করবেন এবং মহাদেবকে কোন নিয়ম দ্বারা আপনারা পূজা অর্চনা করবেন সমস্তটাই আমি রাশিভিত্তিক অনুযায়ী আলোচনা করে দেব। এবং মহাদেবের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই যেন প্রাপ্য হয়, মহাদেব যেন আপনাদের মনস্কামনা পূরণ করেন, সেই উদ্দেশ্যেই এই মন্ত্রগুলি বিশেষ করে আপনাদের রাশিভিত্তিক অনুযায়ী তুলে ধরা। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের দেবাদিদেব মহাদেব হলেন ভোলে ভাণ্ডারী, একটুতেই কিন্তু তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। তবে আপনি যে একটু দিয়েই আপনি যে সন্তুষ্ট করাবেন সে একটুটাই যেন নিখুঁত পূর্ণ থাকে, অর্থাৎ কোনো খুঁত যাতে না থাকে, পরিপূর্ণ থাকে, সেই একটু অংশটাই যেন পরিপূর্ণ থাকে। মহাদেবের কাছে আপনি পরিপূর্ণ হয়ে অর্থাৎ সেই একটুটাকেই পরিপূর্ণ করে দিন। আপনি বেলপাতা দিচ্ছেন, সেই বেলপাতা দাগ রয়েছে বা কাটা রয়েছে, ছিঁড়ে গেছে বেলপত্র বা কোনো গুঁড়ি ধরেছে, সে বেলপত্র দেবেন না, এতে আপনারই অমঙ্গল হয়। আপনি যতটা পারবেন পরিষ্কার জিনিস দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ পাতাগুলি যেন স্পষ্ট বোঝা যায়, পাতাগুলি যেন একদম মানে গোটা গোটা পাতা থাকে। এবার জানাই রাশিভিত্তিক শুভ সময়। তবে বিশেষ করে আপনার রাশিটা কিন্তু অবশ্যই জন্ম কুণ্ডলী অনুযায়ী হতে হবে কিংবা হস্তরেখা অনুযায়ী। জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার রাশি যদি মেষ রাশি হয়ে থাকে, আপনারা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন এবং কি করবেন, পাশাপাশি শিবলিঙ্গে আপনারা গঙ্গা জল গঙ্গা জল দিতে পারেন। গঙ্গা জল দিয়ে যদি আপনারা অভিষেক করে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে। হ্রিং ওম নমঃ শিবায় হ্রিং। আবারও বলছি মন্ত্রটি, হ্রিং ওম নমঃ শিবায় হ্রিং। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন, পাঠ করতে করতে শিবলিঙ্গে আপনারা গঙ্গা জল অভিষেক করবেন। দ্বিতীয় রাশি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারাও শিবলিঙ্গে গঙ্গা জল অভিষেক করবেন। সাথে আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম নমঃ শিবায়।
এই মন্ত্রটি পাঠ করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন এবং গঙ্গা জল শিবলিঙ্গে অভিষেক করবেন। তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো আপনাদের ওম নমঃ ভগবতে রুদ্রায়। ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি পাঠ করবেন, সাথে দুধ, ঘি, গঙ্গা জল দিয়ে আপনারা কিন্তু অভিষেক করবেন। আপনাদের কাছে যদি ফুল, বেলপত্র, পাশাপাশি আপনারা মোট কথা এই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই এই জিনিসটি করবেন। গঙ্গা জল আপনাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট। যে তিনটি রাশির কথা আমি জানালাম, প্রথমে মেষ, বৃষ, মিথুন, তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে গঙ্গা জল দিতে হবে। গঙ্গা জল দিয়েই এই মন্ত্রটি পাঠ করতে হবে, তাহলে বিশেষ আপনারা ফল পাবেন। চতুর্থ রাশি সেটি হলো আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনারা যেই মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম হুম জুং সা। ওম হুম জুং সা এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চন্দনের দ্বারা অভিষেক করবেন। এই 5টি দ্রব্য আপনারা দিয়ে অভিষেক করবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু মন্ত্রটি সর্বপ্রথম মন্ত্রটি পাঠ করবেন এবং পাশাপাশি এই জিনিসগুলি কিন্তু শিবলিঙ্গে দেবেন। তারপরের রাশি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন ওম ত্রয়ম্বকম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্দনম মৃত্যুর্মুক্ষীয় অমৃতাৎ এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে আপনারা গঙ্গা জল দ্বারা অভিষেক করবেন দেবাদিদেব মহাদেবকে। তারপরের রাশি সেটি হলো আপনার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো ওম নমো ভগবতে রুদ্রায়। ওম নমো ভগবতে রুদ্রায় পাশাপাশি আপনারা দুধ এবং ঘি দিয়ে অভিষেক করবেন এবং ফুল দিতে হবে আপনাকে সাদা ফুল। দুধ, ঘি দিয়ে আপনারা মহাদেবের শিবলিঙ্গে দুধ, ঘি দিয়ে আপনারা অভিষেক করবেন, সাদা ফুল দেবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন। তারপরের রাশি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। শিবলিঙ্গে আপনারা সাদা বাতাসা মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করবেন। সেই বাতাসা দিয়ে দুধ অর্থাৎ দুধের মধ্যে আপনারা বাতাসাটা মিশ্রিত করবেন, সেই দিয়ে কিন্তু আপনারা মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করবেন এবং আপনারা কিন্তু আখ নৈবেদ্য আপনারা কিন্তু দিবেন। আখের নৈবেদ্য অবশ্যই কিন্তু আপনারা দেবেন। তারপরের রাশি সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা রিং নমঃ শিবায় হ্রিং, হ্রিং নমঃ শিবায় হ্রিং এই মন্ত্রটি পাঠ করবেন এবং শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন। আপনাদেরকে পূজা করতে হবে চাল, গোটা চাল, বেলপাতা এবং গাঁদা ফুল দিয়ে। চাল, বেলপাতা এবং গাঁদা ফুল দিয়ে এই জিনিসগুলো দিয়ে মহাদেবকে আপনারা কিন্তু অবশ্যই অভিষেক করুন। তারপরের রাশির কথা যেটা জানাবো সেটি হলো আপনার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যেই মন্ত্রটি পাঠ করবেন অর্থাৎ মহাদেবের সামনে যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন, পাঠ করার দ্বারা আপনারা শুভ ও ভালো ফল পাবেন, সেই মন্ত্রটি হলো তৎপুরুষায় ঋদ্ধিমহি মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। তৎপুরুষায় ঋদ্ধিমহি মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং শিবলিঙ্গে কেশর মিশ্রিত গঙ্গা জল আপনারা অভিষেক করবেন। গঙ্গা জলের মধ্যে কেশর, 2-1 কেশর আপনারা দিয়ে অভিষেক করবেন মহাদেবকে। তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন এবং আপনারা শিবলিঙ্গে গুড় মিশ্রিত জল দিয়ে অভিষেক করবেন। ফুল আপনাদেরকে দিতে হবে নীল ফুল, ধুতুরা ফুল, এই 2টি ফুল দিয়ে আপনারা পূজা করলে ভালো সুফল পাবেন। তারপরের রাশি সেটি কুম্ভ রাশি। আপনারাও ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন।
আপনাদের শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে এবং ফুল পুজো করতে হবে পদ্ম ফুল দিয়ে। আপনারা অবশ্যই পদ্ম ফুল মহাদেবকে অর্পণ করবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন, সাথে এই মন্ত্রটি পাঠ করবেন, ওম নমঃ শিবায়। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, সেটি হলো তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়া। আপনারা অবশ্যই এই মন্ত্রগুলি পাঠ করবেন এবং মীন রাশির ক্ষেত্রে আপনারা শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করবেন, পাশাপাশি ফুল দেবেন আপনারা সাদা ফুল এবং বেল ফুল। যেই রাশির ক্ষেত্রে আমি যেই মন্ত্রটি বললাম অবশ্যই আপনারা সেই মন্ত্রটি পাঠ করুন এবং পাশাপাশি যেই জিনিস দিয়ে গঙ্গা জল কিংবা আপনাদের দুধ, পঞ্চামৃত, কেশর যা যা বলেছি সমস্তটা করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনারা কিন্তু হাতে নাতে ফল পাবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি পেয়ে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।